Hello everyone, welcome to Competitive Pathshala's online class where we learn maths easily. I am Shubhesh Chadukan and I will teach you competitive maths here. Today I will discuss the topic of unit digit. খুব ইম্পর্টেন্ট টপিক ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি এবং খুব সুন্দরভাবে ক্লাসটা করব এবং আমি তোমাদের সাজেশন দেব যে তোমরা যদি ক্লাসটা খুব সুন্দরভাবে অ্যাটেম্প করো বা সুন্দরভাবে পুরোটা দেখো ক্লাসটা, দেন তোমরা পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন পাবেই, বিকজ অলমোস্ট এভরি এক্সামে ইউনিট ডিজিট থেকে একটা কোশ্চেন আসছে ইদানিং সময়। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। লেটস স্টার্ট টুডে উইল লার্ন দ্য কনসেপ্ট অফ ইউনিট ডিজিট। দেখো, ইউনিট ডিজিটের কনসেপ্ট বলতে গিয়ে তোমাদের বলবো প্রথমেই যে সাপোজ তোমাকে মাল্টিপ্লাই করতে দিল 23 ইন্টু 729 ইন্টু 56 ইন্টু 76, তোমাকে এটা বললো ইউনিট ডিজিট কি হবে। আচ্ছা, তার আগে বলে নি হোয়াট ইজ ইউনিট ডিজিট। ধরো যে 25 আছে নাম্বারটা, 25 এর মধ্যে 5 হচ্ছে তোমার ইউনিট ডিজিট, 25 এর মধ্যে 5 তোমার ইউনিট ডিজিট হচ্ছে, দ্যাট ইজ ক্লিয়ার হলো। আর 2টাকে বলবো আমরা টেন্স ডিজিট। তোমাদের বার করতে হবে যে ইউনিট ডিজিট, দ্যাট মিনস আমাদের যে টেন্স ডিজিটটা আছে, টেন্স ডিজিটকে আমাদের দরকার নেই, তাই আমরা এগুলোকে আমরা এলিমিনেট করতে পারি। টেন্স আর 100 ডিজিট যেটা আছে সেগুলোর দরকার নেই, সো আই ক্যান এলিমিনেট দিস। তোমাদের ইউনিট ডিজিট বার করতে হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করে, যদি মাল্টিপ্লাই করি 3 ইন্টু 9 27, আমাদের আবার 27 আসে, 27 নেওয়ার আমার দরকার নেই, দ্যাট মিনস 7ও আমি এলিমিনেট করব। দ্যাট মিনস 7 এর সাথে এবার 6 মাল্টিপ্লাই করো, কত আসে 42, দরকার নেই। দ্যাট মিনস 2 এর সাথে তোমরা 6 মাল্টিপ্লাই করো, দেখো 12 আসে, দরকার নেই, তাহলে তোমাদের ইউনিট ডিজিট হয়ে গেল 2। এই ধরনের কনসেপ্ট আমরা ইউজ করবো। আরো আমরা কতগুলো দেখাচ্ছি, আমি কতগুলো তোমাদের দেখাচ্ছি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, যদি দেখাই নেক্সট কনসেপ্ট, ধরো 78 নিলাম, 29 নিলাম, 72 নিলাম, 4672, এটা মাল্টিপ্লাই করে ইউনিট ডিজিটে কি হবে। তো আমি আগে বলেছি এইগুলোকে আমরা কনসিডার করব না, বিকজ উই আর ডিলিং উইথ অনলি ইউনিট ডিজিট হিয়ার, সো উই ক্যান এলিমিনেট দিস। নাও হোয়াট, 8 9s are 72, we don't take it 7 as 7 is tens digit, so we take it 2 here, and now 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2 কে, that means 4 দিয়ে মাল্টিপ্লাই করো 2 কে, that means 8। তুমি এটা এইভাবেও করতে পারো, দেখো তুমি এটা এইভাবেও করতে পারো। আমি যদি কালারটা চেঞ্জ করে নিই ভালোভাবে, দেখো 8 9s are 72, 2 হয়ে গেল, মনে মনে ভেবে নিলে 2 2s are 4 2s are 8, তোমার আনসার হয়ে গেল 8। আই হোপ আমি তোমাদের বোঝাতে পেরেছি, বাট এক্সামে তোমার এই টাইপের প্রবলেম তোমার আসে না। তো কি টাইপের প্রবলেম আসে সেগুলো আমরা দেখব। এক্সামে তুমি কি টাইপের প্রবলেম পাবে। এক্সাম প্রবলেম, দ্যাট ইজ তোমাকে সাপোজ দিল 326 টু দি পাওয়ার 79, এটা মানে আমরা আশা করি তোমরা সবাই জানো, আমি তাও বলে দিই, এটা মানে 326 কে আমরা 79 টাইমস মাল্টিপ্লাই করছি। এটা মানে 326 কে আমরা 79 টাইমস মাল্টিপ্লাই করছি। আমি তোমাদের কি বোঝাতে চাইছি সেটা হলো যে এই 326 729 টাইমস আছে, 729 টাইমস তোমার আছে 326। তো তোমরা যদি কিছু ট্রিক না জানো, ঠিক আছে, বা কিছু ট্রিক তোমাদের জানতে হবে যার সাথে তোমরা ইজিলি উইদিন 1 সেকেন্ড অর 2 সেকেন্ড তোমরা ইজিলি প্রবলেমগুলোকে সলভ করতে পারো। চলো আমরা তাহলে ট্রিকগুলো আমরা জানবো। তার আগে আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। আমি আরো কত কিছু ডিসকাস করছি তোমাদের সামনে। আরো কি টাইপের দিতে পারে, সাপোজ বললো 2 টু দি পাওয়ার 7,
ইউনিট ডিজিট কত আছে তোমরা এটা বলতে পারবে 2 to the power 7 মানে স্যার 128, দ্যাট মিন্স ইউনিট ডিজিট 2, ইউনিট ডিজিট 8। But the problem arises when you are asked to solve a question of 2 to the power 729. What will be the unit digit? Is it not? So আজকে আমরা এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করা হয় এটাই আমরা শিখব। তো how to solve this type of problem. প্রথম একটু কঠিন তোমাদের লাগতে পারে, বাট আমি আই হোপ তোমাদের শেখানোর পর পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো তোমাদের অসুবিধা থাকবে না। চলো তাহলে ক্লাসটা মন দিয়ে করো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চলো তাহলে দেখো, আমরা তিনটে রুল শিখবো। তিনটে রুলের মধ্যে ফার্স্ট রুল খুব সহজ। ফার্স্ট রুল তোমাদের কি বলছে? ফার্স্ট রুল বলছে যে যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিটে, আবার বলছি শোনো, যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিটে 0, 1, 5 and 6 থাকে, এই চারটে নাম্বার 0, 1, 5 and 6 এই চারটে নাম্বার যদি কোনো নাম্বারের শেষে থাকে তাহলে ইউনিট ডিজিট সেম থেকে যাবে। চলো কতগুলো এক্সাম্পল করি, তোমরা ইজিলি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এক্সাম্পল করি, সাপোজ তোমাদের থাকলো 326 to the power 732, 326 to the power 732, what will be the unit digit? তো আমি তোমাদের আগেই বলেছি যে আমরা ইউনিট ডিজিট নিয়ে কনসিডার করছি, তো এটাকে তোমরা এলিমিনেট করো। দেখো তোমার প্রবলেমটা রিডিউস হয়ে কি হয়ে গেল, 6 to the power 732 তোমাদের প্রবলেমটা রিডিউস হয়ে গেল 6 to the power 732। এবার আমি কি বললাম, ফার্স্ট রুলের এগেইনস্টে কি বললাম, সেম থাকবে, ঠিক আছে। দ্যাট মিন্স যদি 6 থাকে লাস্টে, দ্যাট মিন্স 6 to the power 732 তোমার 6ই হবে, দ্যাট মিন্স এটার ইউনিট ডিজিট হয়ে যাবে 6। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরো কতগুলো প্রবলেম করছি, তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেম আমরা করব, ধরো 725 to the power 43216, ক্লিয়ার। তো আবার আমি সেম কনসেপ্ট ইউজ করব। কি কনসেপ্ট? যে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি যে আমরা অনলি ইউনিট ডিজিট নিয়ে ডিল করছি, দ্যাট মিন্স উই ক্যান এলিমিনেট দিস ডিজিটস। সো ইয়োর প্রবলেম ইজ রিডিউসড টু what 5 to the power 43216। আমরা বলেছিলাম ইউনিট ডিজিটে যদি এই নাম্বারগুলো থাকে দেন ইউনিট ডিজিটটা চেঞ্জ হয় না, দ্যাট মিন্স 5 to the power 43216 এর শেষে 5 আছে, তার মানে তোমার আনসার হয়ে যাবে 5। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। আরেকটা করি, সাপোজ ধরো তোমাদের কাছে 20 আছে, 20 to the power 729 আছে, তো তুমি কেটে দাও, 0 to the power 729 মানে 0ই তোমার আনসার হবে, রাইট। অথবা আরেকটা যদি বলি, তোমাদের আছে 111 211 to the power 624 আছে, দ্যাট মিন্স তোমার আনসার কত হয়ে যাবে? তোমার আনসার হয়ে যাবে 1। we can eliminate 21, 1 to the power 624, that will be 1. so 0156 এর কাছে তোমরা যে রুলসটা মনে রাখবে সেটা হচ্ছে যে যদি ইউনিট ডিজিটে 0, 1, 5 and 6 থাকে, then the number will appear same, that means তোমার ইউনিট ডিজিটটা সেম হবে। সাপোজ তোমাদের একটা বড় প্রবলেম দিই, দেখো তোমরা ইজিলি আনসার করে দিতে পারবে। সাপোজ থাকলো 726 to the power 23 into 753 5 to the power 67 into 21 to the power 33, what will be the unit digit? তোমরা বলবে স্যার আমরা এখন শিখে গেছি। তো শিখে গেছি যখন, তাহলে তোমরা করে ফেলো। আশা করি তোমরা এতক্ষণে করে ফেলেছো। তো চলো, 72 ইউনিট ডিজিটে কত আছে? 6 আছে, দ্যাট মিন্স ইট উইল 6।
5 আছে, দ্যাট মিন্স ইট উইল বি 5, দ্যাট মিন্স এখানে 2 আছে, 1 আছে, দ্যাট মিন্স 1, দ্যাট তুমি মাল্টিপ্লাই করো 6 5 30, 31 to 1 দ্যাট ইজ 30, তো আনসার তোমার হয়ে গেল 0। আই হোপ সবার কাছে তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় চলো আমরা আরো কতগুলো প্রবলেম করি, তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট রুলের আন্ডারে যেগুলো আমরা ডিসকাস করলাম, যেটা হচ্ছে সেটা কি, ফার্স্ট রুলের আন্ডারে আমরা যেটা ডিসকাস করলাম, যদি 0 1 5 and 6 থাকে দেন ইউনিট ডিজিট will not change, unit digit will not change, বাট এই চারটে ডিজিটের কেসে এই রুলটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এবার সেকেন্ড রুলে যাব, সেকেন্ড রুল শিখবো আমরা 4 and 9। সেকেন্ড রুল ইজ অল অ্যাবাউট 4 and 9। 4 and 9 যদি সেকেন্ড রুলে হয়, তো দেখো যদি ইউনিট ডিজিটে 4 থাকে, সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিলাম 574 টু দি পাওয়ার 629, তাহলে তো তোমরা বলতে পারবে না যে স্যার লাস্টে 4 আছে তার মানে 4 হবে, তোমরা এটা কখনো বলতে পারবে না, বিকজ এই রুলসটা অনলি 0 1 5 and 6 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো 4 and 9 থাকলে কি করব স্যার, তো চলো আমরা এটাই শিখবো। 4 and 9 থাকলে তোমরা কি করবে, দেখো 4 and 9 থাকলে তোমরা কি করবে, দেখো আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1 স্যার 4 হয়, 4 টু দি পাওয়ার 2 স্যার 6 হয়, 16 হয়, রাইট? 4 টু দি পাওয়ার 2 16 হয়, বাট আমাদের 16 লেখার দরকার নেই, আমরা ইউনিট ডিজিট নিয়ে কনসিডার করছি, we are considering with unit digit only, so we only write here 6, right? So 4 to the power 3 it will be what, 4 to the power 3 it will be 64. How we get 64, actually 16 into 4 that is 64, is it not? Obviously তাই। তাহলে আমরা আবার বলছি আমরা ইউনিট ডিজিট নিয়ে কনসিডার করছি, দ্যাট মিন্স তোমরা যদি 4 এর স্কোয়ার 6 এসছে, 4 এর কিউব মানে একটা 4 এক্সট্রা মাল্টিপ্লাই হচ্ছে, তোমরা এর সাথে 4 মাল্টিপ্লাই করে দাও, দ্যাট মিন 4 6 are 24 আমরা লিখবো না, খালি 4, আমরা we are only considering with unit digit। Now what, 4 to the power 4 তোমরা শিখে গেছো, জাস্ট এটার সাথে 4 মাল্টিপ্লাই করো, 4 4 are 16, we will get 6, ঠিক আছে? তো আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হলো, দেখো 4 to the power 1 তোমার 4 হয়, 4 to the power 2 তোমার 6 হয়, 4 to the power কিউব 4 হয়, 4 to the power 4 তোমার 6 হয়, তাই তো? আমি একটু ক্লিয়ার করে বলি যদি তোমাদের বুঝতে, 4 to the power 1 তোমার 4 হয়, 4 to the power 2 that means it is 6, 4 to the power cube it is 4, 4 to the power 4 it is 6, that means আমরা নোটিস করছি যে 4 এর যে পাওয়ারটা যখন অড থাকবে, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর করে বুঝবে, খুব সুন্দর কনসেপ্ট তোমরা শিখছো অ্যাকচুয়ালি। 4 to the power অড যদি হয় এটাকে তোমরা 4 লিখবে, and 4 to the power যদি ইভেন হয় এটাকে তোমরা 6 লিখবে, তাই তো? তাহলে আমাদের কিন্তু এইভাবে মনে রাখার দরকার নেই যে 4 to the power অড মানে স্যার বলেছে 4, 4 to the power ইভেন মানে স্যার বলেছে 6, আমরা এইভাবে শিখবো না, আমরা কনসেপ্ট অনুযায়ী শিখবো। ম্যাথসে দেখো কিছু মুখস্থ করার নেই, ম্যাথস ইজ অল অ্যাবাউট কনসেপ্ট, উই অনলি লার্ন কনসেপ্ট হিয়ার। তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা ইজিলি পরীক্ষায় ম্যাথস করতে পারবে, ঠিক আছে? ম্যাথস কখন টাফ হয়, বেসিক্যালি ম্যাথস তখনই টাফ হয় যখন তোমরা আগে করোনি ম্যাথসটা, দেন অবভিয়াসলি তখন এক্সাম হলে গিয়ে টাফ লাগবে, বাট তুমি যদি আগে থেকে করে যাও, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার ম্যাথসে ভয় পাওয়ার দরকার নেই। সো উই অনলি লার্ন কনসেপ্ট হিয়ার, কনসেপচুয়াল ম্যাথস আমরা শিখবো, নো মেমোরাইজ, আমরা মুখস্থ করবো না। চলো তাহলে আমরা যদি ফিরি, তো আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে 4 to the power অড, স্যার বলেছে 4 to the power অড মানে 4 না, আমরা মনে রাখবো অড মানে 1 3 5 6 7, তার মানে 4 to the power 1 মানে 4 হয়, রাইট? 4 to the power 1 4 হয়, and 4 to the power 2 69 মানে 6 হয়, তার মানে 1 যেহেতু অড নাম্বার 4 to the power অড 4 হবে, and 4 to the power 2 16, 2 যেহেতু ইভেন নাম্বার দ্যাট মিন্স 6 হবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এইভাবে মনে রাখবো জাস্ট 4 to the power 1, ঠিক আছে?
এটা হচ্ছে 4 এর কনসেপ্ট। 9 এর কনসেপ্টও সেম রুল, তাই 4 আর 9 কে আমরা এক দলে ফেলেছি, ঠিক আছে? তো 9 এর কনসেপ্ট কি এবার আমরা শিখব। 9 চলো তাহলে বোর্ডটা আমি একটু ক্লিয়ার করে নিই, দেখো। ওকে, তাহলে আমরা এবার 9 এর কনসেপ্ট শিখবো। 9 এরও সেম কনসেপ্ট তোমাদের শেখাবো, এই জন্যই 4 আর 9 একই দলে পড়েছে, বা তোমরা বলতে পারো এক বলের গ্রুপ 4 আর 9। তো চলো একটু ইয়ার কি করলাম, কিছু মনে করো না কেউ। চলো তাহলে 4 আর 9 আমরা শিখবো। তাহলে বলো, দেখো 9 টু দি পাওয়ার 1 মানে তোমাদের কত হয়? 9 হয়, রাইট? 9 টু দি পাওয়ার 1 যদি 9 হয়, 9 টু দি পাওয়ার 2 কত হবে? 1 হবে। 9 টু দি পাওয়ার কিউব কত হবে? 9 টু দি পাওয়ার 2 1 হলো, আশা করি তোমরা বুঝেছো, খালি এর সাথে 9 মাল্টিপ্লাই করো। 9 টু দি পাওয়ার কিউব কি হবে তোমার? এর সাথে 9 মাল্টিপ্লাই করো, ইট উইল বিকাম 9। আর 9 টু দি পাওয়ার 4 কি হবে তোমার? 9 টু দি পাওয়ার 4 কি হবে তোমার? 1 হবে, এর সাথে 9 মাল্টিপ্লাই করো, বাস হয়ে গেল। তাহলে দেখছো রিপিটেশন হচ্ছে, আমরা একবার কি পাচ্ছি? আমরা একবার 9 পাচ্ছি, একবার 1 পাচ্ছি, আবার 9 পাচ্ছি, আবার 1 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি সেম কনসেপ্ট আমরা ইউজ করতে পারি। স্যার কি কনসেপ্ট? ইয়েস, কনসেপ্ট কি? নেক্সট কনসেপ্ট 9 টু দি পাওয়ার অড। 9 টু দি পাওয়ার অড হলে 9 হয়, 9 টু দি পাওয়ার ইভেন হলে 1 হয়। কনসেপ্ট আমরা ইউজ করতে পারছি এটা? ইয়েস, তোমরা বলবে হ্যাঁ। চলো, যদি আমরা এই কনসেপ্টটাকে আমরা শিখে যাই তাহলে আমরা কিছু প্রবলেম করব, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে কিছু অঙ্ক করা যাক। কিছু অঙ্ক করা যাক, চলো। 9 টু দি পাওয়ার অড 9, 9 টু দি পাওয়ার ইভেন 1। তাহলে আমরা কিছু অঙ্ক, ধরো সাপোজ তোমার এক্সামের কোশ্চেনে এই প্রবলেমটা এলো, 104 টু দি পাওয়ার 502 প্লাস 104 টু দি পাওয়ার 501। 104 to the power 502 and 104 to the power 501, সেম কনসেপ্ট। আমরা ইউনিট ডিজিট নিয়ে কনসিডার করছি, এলিমিনেট করো, এটাকেও এলিমিনেট করো। তোমার রিডিউস হয়ে প্রবলেমটা কি হয়ে গেল? 4 টু দি পাওয়ার 502। পরীক্ষা হলে কিছু করার দরকার নেই, এলিমিনেট করা, ক্রস চিহ্ন করার কিছু দরকার নেই। আমি তোমাদের শেখাচ্ছি বলে, আমি যাতে খুব সুন্দরভাবে তোমাদের কাছে এক্সপ্লেনেশনটা করতে পারি, তাই আমি ক্রস করে তোমাদের দেখাচ্ছি। এক্সাম হলে কিচ্ছু করার দরকার নেই। এক্সাম হলে দেখবো 4 টু দি পাওয়ার 502, 4 টু দি পাওয়ার 502, দ্যাট মিন্স 502 ইজ ইভেন নাম্বার, 502 ইজ ইভেন নাম্বার। তো 4 টু দি পাওয়ার ইভেন হলে কি হয়? 6 হয়। 4 টু দি পাওয়ার ইভেন হলে কি হয়? 6 হয়। and 4 to the power odd number, 501 is a odd number, লাস্টে 1 3 5 7 9 এইগুলো যদি থাকে এটা odd number হয়, তোমরা সবাই জানো। 2 4 6 8 10, যারা ভুলে গেছো তারা একটু শিখে নাও, এটাকে ইভেন নাম্বার বলে। তো 4 to the power 501, 4 to the power odd, it becomes 4. Now add these two, your answer is 0. That's it. I hope তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো তাহলে 9 দিয়ে করি আমরা। চলো নেক্সট কনসেপ্ট যদি আমরা করি, 9 to the power, আচ্ছা চলো আমরা বাড়িয়ে দিই, 5 to 9 to the power 63 প্লাস 5 to 9 to the power 761। চলো তাহলে বলো আনসার কি হবে? 5 2, এলিমিনেট করো, 9 to the power 63, 9 to the power odd, 9 to the power odd, 9 to the power odd মানে তোমরা বলবে স্যার 9 হয়, তো 9 লিখলাম, প্লাস 9 to the power কি আছে? odd, 9 to the power odd, that means এটাও তোমার 9 হয়, দুটো অ্যাড করো, 9 9 18, 9 plus 9 18, তার মানে 18 নেব না আমরা, খালি 8 নেব। তো your answer is 8. I hope সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর একটা করি চলো প্রবলেম, নেক্সট প্রবলেম যদি তোমাদের সামনে করি, নেক্সট প্রবলেমটা হলো
suppose 64 to the power 761 into 69 to the power 782, 64 to the power 761 into 69 to the power 782, ক্লিয়ার? তো চলো দেখো 4 to the power কি আছে, ইভেন অড নাম্বার আছে, 4 to the power অড মানে তোমার 4 হয়, আর 9 to the power ইভেন আছে, 9 to the power ইভেন মানে তোমার 1 হয়, 9 to the power ইভেন আছে মানে তোমার 1 হয়। ইয়েস, দ্যাট মিন্স তোমার আনসার হয়ে গেল 4। ক্লিয়ার? আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা থার্ড রুলে যাব। সেশনটা যদি ভালো লেগে থাকে, আমার এফোর্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই সেশনটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এত সুন্দর কনসেপ্টের জন্য একটা লাইক তো চাই তোমাদের থেকে। সো প্লিজ লাইক দিস ক্লাস and we'll now learn about third rule. What we learn, it's now third rule. Yes, থার্ড রুলে আমরা কি শিখবো? থার্ড রুলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো ফার্স্ট রুলের আন্ডারে 0156 হয়ে গেছে, 49 কমপ্লিট, বাকি কি থাকে? বাকি থাকে ইয়েস তোমরা ঠিক বলছো, 2 বাকি থাকে, তারপর 3 বাকি থাকে, তারপর 7 বাকি থাকে, তারপর 8 বাকি থাকে। থার্ড রুলের আন্ডারে 2, 3, 7 and 8 বাকি থাকে। যদি 2, 3, 7 and 8 থার্ড রুলের আন্ডারে বাকি থাকে তাহলে চলো আমরা থার্ড রুলটা করব। দেখো থার্ড রুলে কি হয় এটা একটু ভালো করে শিখবে। 2 to the power 1 মানে আমরা 2 লিখতে পারি, 2 এর স্কোয়ার কে আমরা লিখতে পারি 4, 2 to the power কিউব কে লিখতে পারি 8, 2 to the power 4 কে আমরা লিখবো 8 to the 16 মানে 6, 2 to the power 5 কে লিখবো 6 to the 12 মানে 2। তাহলে আমরা দেখো লক্ষ্য করি, দেখো 2 to the power 6 আবার কি হয়ে যাবে তোমাদের 8 হয়ে যাবে, সরি ভুল লিখলাম একটু, 4 হয়ে যাবে। তাহলে দেখছো কিভাবে রিপিটেশনের নিয়মটা ফলো করো। দেখো 2, 4, 8, 6, 2, 4 এইভাবে তোমাদের রিপিটেশন আসছে। এইভাবে যদি রিপিটেশন তোমাদের আসে, এইভাবে রিপিটেশন আসে, তাহলে আমাদের বলতে হয় যে 2 এর cyclicity of 2 is 4. That means every fourth power এ রিপিটেশন আসে, এভরি ফোর্থ পাওয়ারে রিপিটেশন আছে। যদি আমরা 3 দিয়ে লক্ষ্য করি, 3 দিয়েও তোমরা সেম দেখতে পাবে। দ্যাট মিন্স 3 to the power 1 মানে 3, 3 to the power 2 means 9, 3 to the power 3 means 7, 3 to the power 4 means 1, 3 to the power 5 means 3, 3 to the power 6 means 9। রিপিটেশন পাঁচশো, 3, 9, 7, 1, 3, 9। তো আমি যেটা বলতে চাইছি সাইক্লিসিটি of 3 is 4. That means 2, 3, 7 এ তোমরা যদি 7, 8 বাড়িতে ট্রাই করো, দেখবে সবারই সাইক্লিসিটি কি হয়, সবারই সাইক্লিসিটি 4 হয়। এই যে কনসেপ্টটা, সাইক্লিসিটির কনসেপ্টটা আমরা ইউজ করব। চলো তাহলে আমরা ইউজ করে দেখাই। চলো সাইক্লিসিটির কনসেপ্ট শিখবো। সাইক্লিসিটির কনসেপ্ট কি হবে? সাইক্লিসিটির কনসেপ্ট কি হবে? সাপোজ তোমাকে এক্সামে দিল 12 to the power suppose 12 to the power 29 ভ্যালু বার করতে হবে। 12 to the power 30, 12 to the power 31, 12 to the power 32. Find unit digit. Find
ইউনিট ডিজিট অফ অল। তো সেম কনসেপ্ট, আমাদের টেন্স ডিজিট নিয়ে কোনো কাজ নেই, এলিমিনেটেড। নাও আমি কি বলেছি, সাইক্লিসিটি 4, তার মানে কি, তার মানে যে পাওয়ারটা রয়েছে, এই যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে আমরা ডিভাইড করব, করে আমরা রিমাইন্ডারকে লিখব। আমরা পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার লিখব। দ্যাট মিন্স 29কে যদি 4 দিয়ে ডিভাইড করো কত হচ্ছে, 4 7s are 28, 1, ইট ইজ ইউর রিমাইন্ডার। তো আমরা এই রিমাইন্ডারটাকে ওইখানে লিখবো, তো রিমাইন্ডারটাকে যদি লিখি তোমার কি বেরোবে, 2 to the power 1, রাইট? হয়ে গেল আনসার তোমার 2 to the power 30, মানে 4 7s are 28, 2 রিমাইন্ডার, দ্যাট মিন্স 2 to the power 2, 4 7s are 28, that means 31 minus 28 মানে 3, that means 2 to the power 3, রিমাইন্ডার 8। বাট এই কেসটা দেখবে, এই কেসটা একটু লক্ষ্য করে ভালো করে, 4 8s are 32, that means 32 is completely divisible by 4, 32 is completely divisible by 4। যখনই completely divisible হয়ে যাবে তখন আমরা কি লিখবো, 2 এর পাওয়ার লিখে দেবো 4, 2 এর পাওয়ার আমরা 0 লিখবো না স্যার, 0 রিমাইন্ডার আছে 0 লিখবো না, 0 লিখবো না, 2 এর পাওয়ার সেই কেসে হবে 4, তাহলে 2 এর পাওয়ার 4 যেটা হলে হবে কত হবে তোমার, বলো 6 হবে। ইয়েস, এটাই তোমাদের শেখাচ্ছি নিশ্চয়ই। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো আরো কতগুলো কোশ্চেন করি, আই হোপ তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ओके, तो चलिए और कुछ एग्जाम्पल करते हैं। সেশনটা ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে নতুন হলে, কারণ এই চ্যানেলে আমি তোমাদের সাথে কম্পারেটিভ ম্যাথসের সব কনসেপ্ট ফ্রম বেসিক কনস্টেবল লেভেল টু এসএসসি সিজিএল মেন্স লেভেল পর্যন্ত তোমাদের সাথে ডিসকাস করব, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের শেখাবো, সো দ্যাট তোমাদের পরীক্ষায় কোনোরূপ প্রবলেম যাতে তোমাদের ফেস করতে না হয়। এবং এর পরবর্তীকালে আমি তোমাদের প্র্যাকটিস সেট করাবো, প্র্যাকটিস সেটের প্রত্যেকটা সেশনে তোমাদের 25 to 30 নম্বর প্র্যাকটিস সেট থাকবে। সো চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চলো তাহলে আমরা কিছু শিখবো এবার। তাহলে বলো এবার, সাপোজ থাকলো 77 to the power 62, এর ইউনিট ডিজিট কত হবে? স্যার কি বলেছেন আপনি, যে 62 কে 4 দিয়ে ডিভাইড করবো, 62 দিয়ে 4 দিয়ে ডিভাইড করে 4 into 15 60, 2 রিমাইন্ডার, 2 দি রিমাইন্ডার, তাহলে आंसर কি হয়ে যাবে 7 to the power 2, that means your answer is 9। নেক্সট কি হবে, নেক্সট ধরো করলাম আমরা 78 to the power 77, বলো কি হবে आंसर, 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 419 676, that means রিমাইন্ডার কত 1, that means 8 to the power 1, তোমার आंसर হয়ে যাবে 8। আই হোপ তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। এবার ধরো থাকলো 573 to the power 6251 যদি থাকে, তাহলে বলো কি হবে? স্যার এত বড় পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে হবে স্যার, অনেক সময় লাগবে। চলো তার জন্য তোমাদের শর্টকাট আমি শিখিয়ে দিচ্ছি, শেখাচ্ছি। চলো শর্টকাট কি জানো, 4 দিয়ে ডিভিসিবিলিটি রুলস কি? ধরো সাপোজ একটা নাম্বার থাকলো 7 2 8 3 5 6 2 1 4, এত বড় নাম্বারটা যদি 4 দিয়ে ডিভিসিবল নেই কি করে বুঝবো? এত বড় নাম্বারটা 4 দিয়ে ডিভিসিবল নেই কি করে বুঝবো?
আমরা দেখব only last two digit. 40 is divisible by 4. That means the whole number is divisible by 4. That means পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল। তাই এই কনসেপ্টটাই আমি এখানে ইউজ করব। পুরো নাম্বারটাকে তোমার 4 দিয়ে ডিভাইড করে লাভ নেই। ইউ only divide 51 by 4 and the remainder you have to put this remainder as a power of this. That means 3 to the power 51 के 4 দিয়ে ডিভাইড করো। That means 4 12s are 48, 3 remainder তোমার आंसर দাঁড়িয়ে গেল 7। 27 3 to the power 3 27। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আর কিছু প্রবলেম করা যাক। আর কিছু প্রবলেম আমরা করব। তো দেখো 2378 এর কনসেপ্ট আমরা শিখছি। আরো কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করি। চলো সাপোজ ধরো বললো 17 217 to the power 6253146। বলো आंसर কত হবে? 4 দিয়ে কাকে ডিভাইড করব? You have to divide 46 with 4. That means 4 10s are 4 11s are 44, carry 2. That means your answer is 7 square 9. আশা করি তোমরা শিখে গেছো, তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট ধরো করলাম 578 to the power 6424। বলো কি হবে? আমরা ইউনিট ডিজিট নিয়ে কনসিডার করছি, তাহলে 8 24 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 24 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব। দ্যাট মিন্স 24 is completely divisible by 4 is completely divisible by 4 completely divisible by 4। That means what we write here as a power 4। আমি বলেছিলাম যে যখনই 4 দিয়ে পাওয়ারটা কমপ্লিটলি ডিভিজিবল হবে সেই কেসে আমরা কি লিখব? সেই কেসে আমরা লিখব পাওয়ারটা তোমার 4। আমরা কিন্তু 0 লিখবো না, এটা একটু মাথায় রাখো। তাহলে কত হবে? 8 to the power 4, 8 8s are 64, 4 into 8 32, 2 8s are 16। দ্যাট মিন্স 6 তোমার আনসার হয়ে গেল। নেক্সট যদি করি সাপোজ ধরো করলাম আমরা 572 to the power 6314 4 বলো কত হবে? তো তোমরা এলিমিনেট করো এগুলোকে, তোমার রিডিউস হয়ে গেল কত? 44 আছে। দেখো এগেইন 44 is divisible by 4। দ্যাট মিন্স 2 এর পাওয়ার তোমার হয়ে যাবে 4। দ্যাট মিন্স তোমার হয়ে যাবে 2 এর পাওয়ার 4 মানে তোমার কত আনসার হয়ে যাবে বলো? 16। দ্যাট ইজ 6 তোমার আনসার। আই হোপ তোমাদের সেশনটা সবার ভালো লেগেছে, তোমরা পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সো দ্যাট আমি যখনই নতুন ক্লাসে আপডেট দেবো তোমরা ক্লাসটা পেয়ে যাও। এবং অবশ্যই বেল আইকনটা পাশে ক্লিক করে রেখো, অন করে রেখো, সো দ্যাট নোটিফিকেশনটা তোমরা পাও। চলো তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসে তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারে যেসব ইউনিট ডিজিট থেকে যে প্রবলেমগুলো এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। টোটাল 40টা প্রবলেম আমি কালেক্ট করেছি। তো নেক্সট ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করো। নেক্সট ক্লাসে তোমরা টোটাল যে ইউনিট ডিজিটের যত প্রবলেম বিগত বছরে এসেছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের কনসেপচুয়াল বেসিসে করাবো। তো চলো আজকের মতো আমি শেষ করলাম আমার এই সেশন। ওকে, পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, ততক্ষণ চলো তোমরা প্র্যাকটিস করো এবং সবাই ভালো থেকো।